পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত কমিটি বাতিল করা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত ছিল এই কমিটি বহাল রেখে কড়া বার্তা দেয়া, সেই সাথে বুঝিয়ে দেয়া যে সরকার দুর্বল নয়। তারা বলছেন এখন স্বাধীনতা আছে বলেই অযৌক্তিক দাবি করা ঠিক নয়, বরং সবারই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। পাঠ্যপুস্তক পরিমার্জনের লক্ষ্যে গেল 15 সেপ্টেম্বর 11 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার, কিন্তু 13 দিনের মাথায় সেই কমিটি বাতিল করা হয়। ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে এই কমিটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সমন্বয়ের জন্য অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, সেটাই ভুলবশত প্রজ্ঞাপন আকারে চলে যায়, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এজন্যই কমিটি বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপন হয়ে একদম ইন্টারনেটেই চলে গেছে। কমিটি বাতিলের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন সব মতের মানুষের অংশগ্রহণেই দেশে অভ্যুত্থান হয়, তাই সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারেও তাদের অংশগ্রহণ থাকা উচিত। ঐক্যমতের সরকার গঠিত হলে এমনটা হতো না বলেও মনে করেন আর্টিকেল 19-এর দক্ষিণ এশিয়ার পরিচালক। মৌলবাদী শক্তির উত্থান দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই আশঙ্কার, এবং এটাও অস্বীকার করা যাবে না যে তারা আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ, সুতরাং তাদের মতামতেরও দাম আছে, কিন্তু সেটা কতটুকু পর্যন্ত। সুতরাং তারা যার যার দাবি নিয়ে আসবেন এবং সরকারকে আসলে তাদের সবার দাবি মেনে নেওয়ার মতো একটা পরিস্থিতিতে পড়তে হবে, কারণ আমাদের জাতীয় ঐকমত্য যেটা হওয়া দরকার সরকার গঠনের ক্ষেত্রে, আমার ধারণা সেটা হয়তো সেখানে সেভাবে প্রতিফলিত হচ্ছে। বদিউল আলম মজুমদার মনে করেন সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে সেখানে দায়িত্বশীলতার প্রশ্নটিও জরুরি। আমাদের এখন বাক স্বাধীনতা আছে, তাই মানুষ এই বাক স্বাধীনতা কাজে লাগিয়ে তারা কথা বলছে, তাদের মতামত প্রকাশ করছে, এটা নিঃসন্দেহে ইতিবাচক। একই সাথে আমাদের দায়িত্ববোধ প্রদর্শন করা দরকার। আমি আশা করি সবাই দায়িত্ববোধ প্রদর্শন করবে। একটি কমিটি ঘোষণার পর আবার সেটি বাতিলের ঘটনায় সরকারের দুর্বলতাই প্রকাশ পায়, যা মানুষকে শঙ্কিত করছে বলে মনে করেন ইফতেখারুজ্জামান। বেশ কিছু শক্তির বিকাশ ঘটেছে, যারা নিজেদেরকে এখন বিজয়ী ভাবছেন। তারা মনে করছেন যে এটা আমাদের জয়, এটা দাবি করতেই পারেন এবং তাদের আদর্শ, তাদের মতবাদ প্রচার করতেই পারেন, কিন্তু যেই জায়গাটাতে আমাদের উদ্বেগ দেখছেন সেটার প্রতিফলন ঘটেছে এই কমিটির বাতিল করার পিছনে। সেটা হচ্ছে যে তাদের চিন্তা ভাবনা, তাদের আদর্শ, বিশেষ করে মৌলবাদ বা উগ্র ধর্মান্ধতা চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস কিন্তু বেশ প্রকটভাবে বেড়ে চলেছে, যেটি আমাদেরকে শঙ্কিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে, যে বিশেষ করে এই যে কমিটি বাতিলের বিষয়টি, এটা এক ধরনের আমি মনে করি যে এই শক্তিগুলোর কাছে, এই অশুভ শক্তির কাছে একটা আপোষকামিতার একটা পরিচয়, যেটি তারা প্রতিহত করতে পারতেন, করা উচিত ছিল। একটা বার্তা দেওয়া উচিত ছিল যে না, নাথিং ডুইং, এটা হবে না। তার কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কেন নিজেকে দুর্বল ভাববে? অন্তর্বর্তীকালীনের শক্তির উৎস হচ্ছে ছাত্র জনতা, এই দেশের সাধারণ মানুষ যারা রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে অর্জিত এই যে সম্ভাবনা, সেটার বাস্তবায়নের সমস্ত এখতিয়ার, দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর পাঠ্যপুস্তক পরিমার্জনে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। নতুন কমিটিতে কাদের অন্তর্ভুক্ত করা হয় সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।